আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এলাম ঝিনাইদহ জেলার মহেশপুরে। আপনারা দেখছেন আমার সামনে দুটি গরু আছে। তাহলে এই বর্ষা মৌসুমে, এখন কিন্তু আষাঢ় মাস, এই বর্ষা মৌসুমে যারা গরু পালন করেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে। আসলে গরু এই বর্ষা মৌসুমে যদি গরুর পেট ফোলে বা পাতলা পায়খানা করে, এই ক্ষেত্রে আসলে আমরা কী বলে থাকি, বলি যে গরুর ফুড পয়জন হয়েছে। এখানে কিন্তু সব গরু পেট ফোলা, সব পাতলা পায়খানা মানেই ফুড পয়জন না। আমরা খামারিকে অনেক সময় প্রশ্ন করি যে গরু কী খাবার দিয়েছেন, ভাত দিয়েছেন কিনা, খুদ দিয়েছেন কিনা, হ্যাঁ, এরকম অনেক প্রশ্ন করি। বা এই সময় আপনার জ্যৈষ্ঠ মাসে যে কাঁঠাল পাকা এগুলো খাওয়াইছেন কিনা। যখন খামারি বলে না এগুলো কিছুই খাওয়াইনি, তারপরেও গরুর পেট ফুলেছে, গরু পাতলা পায়খানা করছে। তাই আসলে এটার কারণ কি, কেন এমন হয়, আপনার প্রশ্ন থাকতে পারে বা একজন খামারির প্রশ্ন থাকতে পারে যে এগুলো কেন হয়। আসলে এই বর্ষা মৌসুমে যখন আমরা গরুকে কাঁচা ঘাস খাওয়াই, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই, অথবা আমরা যারা গরু মাঠে নিয়ে চারণভূমিতে চারণ করাই বা মাঠে খাওয়াই, ছেড়ে দেয়, গরু ছেড়ে দিয়ে ঘাস খাওয়াই, এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, যেটাকে ইউরিয়া সার বলি আমরা, বা ইউরিয়া সারে নাইট্রোজেন থাকে। এই আকাশ বৃষ্টিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। এই আকাশ বৃষ্টি খায় কিন্তু ঘাসে বা বিভিন্ন গাছপাতা, ঘাস বা লতাপাতা। এই ঘাস যখন আমরা গরু বা ছাগলকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াই, তখন গরুর পেটে যে এটা নাইট্রিক অ্যাসিড হয়ে গরুর পেট ফুলে যায়, গরু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, গরু অনেক সময় পাতলা পায়খানা করে। তা আমরা যারা মাঠে ঘাস খাওয়াই বা মাঠের ঘাস খাওয়াই বা গরুকে চারণ করাই, তাদের উদ্দেশ্যে অবশ্যই তা আমরা সতর্ক হব যে এখন মাঠে ঘাস খাওয়াইতে হলে খুব বুঝে শুনে, পর্যাপ্ত ঘাস দেওয়া যাবে না, একটু ঘাসের পরিমাণ মতো অল্প করে, বা আসলে যতটুকু খাইলে ভালো হয় ততটুকু দেওয়া যাবে। অতিরিক্ত মাত্রায় কোনো ঘাস দেওয়া যাবে না, দিলে এই নাইট্রিক অ্যাসিড হতে পারে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করছি না, সংক্ষিপ্ত করে শেষ করছি। তো আগামী প্রতিবেদন দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতিবেদনটি আমরা এখানেই শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।